কি অবস্থা সবার? সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের সরল রেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। আমাদের আজকের টপিক হচ্ছে বিন্দুর অবস্থান ব্যাখ্যা। দেখো, আমরা গত ক্লাসে একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমি আরেকবার একটু লিখে দিই, খেয়াল করো। এই জিনিসটা আমরা দেখেছিলাম যে x1 y1 x2 y2 x3 y3 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হাফ x1 y1 x2 y2 x3 y3 x4 সরি x1 y1, মানে আবার এই প্রথমটাকে শেষে আবার লিখতে হবে x1 y1। ওকে, তো একটু মনে রাখবা, এই যে লাস্টের আমি যে জিনিসটা লিখলাম, এই জিনিসটা, এটাকে বলা হয় ত্রিভুজের নিশ্চায়ক। এটাকে কি বলা হয়? ত্রিভুজের নিশ্চায়ক। ওকে, তাহলে খেয়াল করো কি বললাম। এইটাকে ত্রিভুজের নিশ্চায়ক বা পৃথায়ক বলে, যাকে ডেসি দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা গতদিন বলেছিলাম যে এই জিনিসটার মান পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। কখন পজিটিভ আসবে কখন নেগেটিভ আসবে এটা হালকা করে বলেছিলাম, যে বিন্দুগুলো যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীতে নাও তখন কি আসবে? পজিটিভ আসবে। যদি ঘড়ির কাঁটার দিকে নাও তখন কি আসবে? এটার মান নেগেটিভ। তো এটার মান পজিটিভ নেগেটিভ যাই হোক, ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না। তাই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হবে আসলে এরকম, যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, এই যে যে নিশ্চায়ক তার মডুলাস মান, মানে এটার আমরা কি নিব? মডুলাস মান নিব অলওয়েজ, কারণ এটা নেগেটিভ হলো ক্ষেত্রফল তার নেগেটিভ হবে না, তাই এটার মডুলাস মানটা নিতে হবে। তো এখন আমি কি বললাম, তাহলে এটার মান দুই রকম হতে, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। এই ডেল্টা এবিসির মান পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। পজিটিভ কখন হবে? পজিটিভ হবে যদি বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে নিই। আর নেগেটিভ হবে কখন? যদি বিন্দুগুলো আমি ঘড়ির কাঁটার দিকে নিই। তো এই তথ্যটা আমি আরেকটু গোছায় লিখে দিই, খেয়াল করো। তাহলে খেয়াল করো কি বললাম আমি। যদি এই ডেল্টা এবিসির মান 0-র থেকে বড় হয়, পজিটিভ হয়, তাহলে এ বি সি এই তিনটা বিন্দু কি হবে? ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজ অবস্থান করবে। আর যদি এই যে ডেল্টা এবিসি এর মান 0-র থেকে ছোট হয় বা নেগেটিভ হয়, তাহলে এবিসি এই বিন্দুগুলা ঘড়ির কাঁটার দিকে অবস্থান করবে। আর যদি এটার মান 0 হয়, তবে এ বি সি বিন্দুগুলা একই রেখা বরাবর অবস্থান করবে, অর্থাৎ সমরেখা হবে। কারণ এটা 0 হলে ক্ষেত্রফল হলো 0। ওকে, তো এই হচ্ছে আমাদের তথ্য। এখন পরীক্ষায় আমাদের যেখান থেকে প্রশ্নটা আসবে, পরীক্ষায় প্রশ্নটা বলবে এরকম: এ বি সি ডি চারটা বিন্দু দেওয়া আছে, বলবে এ বি রেখার সাপেক্ষে সি আর ডি বিন্দুর অবস্থান কি বলবে? এই যে বলবে এ বি রেখার সাপেক্ষে সি আর ডি বিন্দুর অবস্থান। ধরো এ বি সি ডি, ধরো এটা এ এটা বি। এখন সি আর ডি বিন্দু এ বি রেখার সাপেক্ষে সি ডি বিন্দু একই পাশে থাকতে পারে, সি ডি বিন্দু একই পাশে থাকতে পারে। আবার এই যে এ বি রেখার সাপেক্ষে, এ আর বি রেখার সাপেক্ষে সি বিন্দু এই পাশে ডি বিন্দু এই পাশেও থাকতে পারে। এই যে এ বি একটা রেখা চিন্তা করো, এই যে এ বি রেখা এটার সাপেক্ষে সি ডি বিন্দু এক পাশে থাকতে পারে, আবার এ বি রেখার সাপেক্ষে সি আর ডি বিন্দু বিপরীত পাশে অবস্থান করতে পারে। এখন আমি কিভাবে বুঝবো যে একই পাশে আছে নাকি বিপরীত পাশে আছে? আমরা যেটা করব, আমরা এই ডেল্টা এবিসি আর ডেল্টা এবিডি বের করব। যেই রেখার সাপেক্ষে অবস্থান বলবে আমরা কি করব? ধাপ 1। এবারে আমরা দেখতে পাবো কি, দেখো ডেল্টা এবিসির মান এখানে কি দেখো তো। আমি যদি এ বি সি বলি, খেয়াল করো, আমি এই যে এটাকে যোগ করে দিই একটু, এটাও যোগ করি, আবার এইটাও যোগ করি। ঠিক আছে, এখন খেয়াল করো, আমি জিনিসটাকে এভাবে ভাবি, ডেল্টা এবিসি কি বলছি দেখো তো, এ বি সি। এই যে এ, এ আগে, তারপরে বি, তারপরে কি সি। দেখো এরা কি কিভাবে অবস্থান করছে? এটা কি ঘড়ির কাঁটার বিপরীতে অবস্থান করছে না? ঘড়ির কাঁটার বিপরীতে অবস্থান করছে না এই যে ডেল্টা এবিসি। তাহলে ডেল্টা এবিসির মানটা কি হবে বলো তো? ডেল্টা এবিসির মানটা কি হবে? পজিটিভ হবে। কেন, আমি কি বলেছিলাম একটু আগে, যদি ঘড়ির কাঁটার বিপরীতে অবস্থান করে তাহলে ডেল্টা এবিসির মান কি হয়? পজিটিভ হয়। তাহলে এটা ঘড়ির কাঁটার। এবার আসো এই যে ডেল্টা এবিডি, দেখো ডেল্টা এবিডি, এই যে এ বিডি, এ বিডি, এটাও দেখো তো ভাইয়া, এটাও কি ঘড়ির কাঁটার বিপরীতে অবস্থান করছে না? আগে এ, তারপর বি, তারপর ডি, এই যে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে অবস্থান করছে না, তাহলে এটার মানও কি হবে? পজিটিভই হবে। তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা এবিসির মানও পজিটিভ, ডেল্টা এবিডির মানও কি পজিটিভ। আর এরা কি একই পাশে অবস্থান করছে। আচ্ছা এখানে একটু খেয়াল করো তো, আমি যদি এখানেও একইভাবে ভাবি, দেখো আমি যখন ভাববো এ বি সি, দেখো এ বি সি, দেখো আমি কিন্তু ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরছি বলো? বিপরীতে ঘুরছি। কিন্তু আমি যদি ভাবি এ বি ডি, এ বি ডি, দেখো এবার কি আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরছি না বলো তো?
ঘড়ির কাঁটার দিকে ঘুরছি না? তাহলে উপরেরটার ক্ষেত্রে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি, নিচেরটার ক্ষেত্রে আমাকে কি ঘুরতে হচ্ছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হচ্ছে। তাহলে এখানেও যদি আমি এই যে ডেল্টা এবিসি ডেল্টা এবিডি এর মান বের করি, তাহলে একটার মান কি আসছে? পজিটিভ, আর একটা কি আসবে বলো? নেগেটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেল্টা এবিসিও পজিটিভ, ডেল্টা এবিডিও নেগেটিভ, আর এখানে ডেল্টা এবিসির মানটা পজিটিভ আর ডেল্টা এবিডির মানটা কি বলো? নেগেটিভ। তাহলে আমি যদি বলি এই যে ডেল্টা এবিসি এবং ডেল্টা এবিডি যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে এই সি আর ডি বিন্দু এবি রেখার সাপেক্ষে একই পাশে অবস্থান করবে। আর যদি এরা বিপরীত, একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তাহলে কি হবে? একটা এক পাশে আর একটা আরেক পাশে, অর্থাৎ বিপরীত পাশে অবস্থান করবে। তাহলে খেয়াল করো। তাহলে খেয়াল করো, আমি আরো একবার রিক্যাপ করে দিই। পরীক্ষায় যদি বলে এবি রেখার সাপেক্ষে সি আর ডি বিন্দুর অবস্থান, তিনটারই স্থানাঙ্ক দেওয়া। এবি রেখার সাপেক্ষে সিডি, যেই রেখার সাপেক্ষে ততটুকু ফিক্সড, এবি এবি। তাহলে এবি রেখার সাপেক্ষে সি ডি এর অবস্থান, তাহলে এবিসি, ডেল্টা এবিসি বের করবা, ডেল্টা এবিডি বের করবা। যদি দেখো এর মানও পজিটিভ এর মানও পজিটিভ, বা এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, দেখো দুটাই যদি নিচের দিকে থাকতো তখন কি দুটাই নেগেটিভ হতো? তাহলে দুটাই পজিটিভ বা দুটাই নেগেটিভ, অর্থাৎ দুইটাই যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে এই সি আর ডি বিন্দু এবি রেখার সাপেক্ষে একই পাশে অবস্থান করে। আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তখন সি ডি বিন্দু কি বিপরীত পাশে অবস্থান করে। তাহলে খেয়াল করে একটা প্রশ্ন কি বলছে, কি বলছে? দেখাও যে সি ও ডি বিন্দু দুইটি এ এবং বি এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখার বিপরীত পাশে অবস্থান করে। দেখো সবগুলোর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে। এই যে এ এর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 2, -3। বি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 1, 2। এই যে এ বি রেখার সাপেক্ষে এখন সি আর ডি একই পাশে নাকি সি আর ডি, সি এই পাশে ডি এই পাশে, কোনটা আসলে সঠিক? তাহলে আমরা কি করব? যেহেতু এবি রেখার সাপেক্ষে, তাহলে আমরা ডেল্টা এবি সি আর ডেল্টা এবি ডি এই দুটার মান বের করব। তাহলে বলো ডেল্টা এবিসি যখন বের করবা, তখন কি হবে? এই যে খেয়াল করো, এবিসি যখন বের করবা তখন এ বিন্দুর স্থানাঙ্ক কত? 2, -3। বি এর স্থানাঙ্ক কত? 1, 2। সি এর স্থানাঙ্ক কত? -5, 13। আবার এর স্থানাঙ্ক লিখতে হবে কত? 2, -3। এটা হচ্ছে কি ডেল্টা এবিসির মান। আর ডেল্টা এবিডি কি হবে দেখো? ডেল্টা এবিডি, আগে এ বি লিখো, 2, -3, 1, 2, আর ডি এর স্থানাঙ্ক কত? 11, 12, আর লাস্টে আবার কি লিখতে হবে? 2, -3। এখন জাস্ট এই দুটো ক্যালকুলেশন করো, চলো। খেয়াল করো, আমরা ডেল এবিসিও বের করলাম, ডেল এবিডিও বের করলাম। আমরা দেখতে পাচ্ছি একটার মান পজিটিভ, আরেকটার মান কি বলো? নেগেটিভ। একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ। যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট, আমরা লিখলাম একটু আগে, যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে সি আর ডি বিন্দু কি এবি রেখার সাপেক্ষে বিপরীত পাশে অবস্থান করে। তাহলে যেহেতু ডেল্টা এবিসি ডেল্টা এবিডি এরা বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে সি আর ডি বিন্দু এবি রেখার সাপেক্ষে কি হবে? বিপরীত পাশে অবস্থান করবে। ঠিক আছে, আশা করছি সবাই এই ম্যাথটা বুঝেছো এবং এরকম প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। তো আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকো। সালাম আলাইকুম।